আজকে আমি তৈরি করব বাঙালিদের একটি অত্যন্ত জনপ্রিয় খাবার ভাপা চিংড়ি। তার জন্য আমি 150 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এ দেখুন পরিষ্কার করে নিয়েছি। আর নেব একটা মিডিয়াম সাইজের নারকেল, ভালো করে কুড়িয়ে নেব। সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, সর্ষের তেল 2 চা চামচ। রান্নাটি সম্পূর্ণভাবে সর্ষের তেলেই করতে হবে, কারণ এটা অথেন্টিক রান্না। 5 চামচ নারকেল কোড়া একটি গ্রাইন্ডার জারে নিয়ে নেব। দেড় চামচ সর্ষে দেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন, কাঁচা লঙ্কা বেশি দিতে পারেন। প্রথমে এটাকে ড্রাই ঘুরিয়ে নেব। এরপর অল্প জল দিয়ে আবার পেস্ট করতে বসাবো। মাঝে একবার ঢাকনি খুলে মিক্সচারটাকে নেড়ে নেবেন। যদি প্রয়োজন মনে হয় আর একটু জল দিতে পারেন। আমাদের একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে। দেখুন আমাদের পেস্ট রেডি। একদম মোলায়েম ফাইন পেস্ট, মুখে দিলেই মিলিয়ে যাবে এমন পেস্ট রেডি। এরপর একটি মিক্সিং বোলে চিংড়ি নিয়ে নেব। এটাকে ম্যারিনেট করে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এরপর আমরা সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম সেটা মিশিয়ে দেব। বাকি থাকা নারকেল কোড়াটা মিশিয়ে দেব। সর্ষের তেল, এই রান্নায় সর্ষের তেল মাস্ট। তার ঝাঁঝ গন্ধ স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। অথেন্টিক রান্না সর্ষের তেল ছাড়া হবেই না। ভালো করে মাখিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো দেব, আমার কম মনে হচ্ছিল। নারকেল সর্ষের যে পেস্টটা তৈরি করেছি আমরা, ওটা যেরকম প্রতিটা বাইটের সাথে মুখে মিলিয়ে যাবে, তেমনি নারকেল কোড়াটা দেয়াতে প্রতিটা বাইটের সাথে নারকেলের একটা ক্রাঞ্চ মনে হবে। এর স্বাদটা একদম জাস্ট ফাটাফাটি হবে। সামান্য নুন দেব স্বাদ অনুযায়ী। নুন আমরা আগেও দিয়েছি, তাই খুব অল্প দেব।
ভালো করে মেশানো হয়ে গেলে একটি মাইক্রোপ্রুফ বোলের মধ্যে মিশ্রণটিকে ঢেলে নেব। এবার এটাকে মাইক্রোওয়েভে ভরে দেবো। 6 মিনিটের জন্য 900 ওয়াটে স্টার্ট করে দেবো। আমাদের কুকিং প্রসেস চালু হয়ে গেছে। ছ মিনিট হয়ে গেছে, অফ করে দেবো, দিয়ে পাত্রটা বের করে নেব। এই সময় যা ঘ্রাণ বেরোয় তার কোনো তুলনা নেই। এ দেখুন আমাদের রান্না রেডি, গরম ভাতের সাথে জমে যাবে। রান্নাটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।